সংবিধান তৈরি হওয়ার সময় ভারতীয় নাগরিকদের জন্য কিছু মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটি 12 থেকে 35 নম্বর ধারায় আছে। তার মধ্যে আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22 এই ধারায় ভারতীয় নাগরিকদের স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। এবার এই স্বাধীনতার অধিকার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনায় যাই। আর্টিকেল 19-এর 1A-তে বলা আছে ভারতীয় নাগরিকদের নিজের মতামত ব্যক্ত করার অধিকার। 19-এর 1B-তে বলা আছে মিটিং মিছিলের অধিকার। 19-এর 1C-তে বলা আছে বিভিন্ন রকমের দল সংগঠন তৈরি করার অধিকার। 19-এর 1D-তে বলা আছে ভারতবর্ষের নাগরিকরা ভারতের যে কোনো জায়গায় নিজের ইচ্ছা মতো ঘুরতে যেতে পারে। আর্টিকেল 19-এর 1E-তে বলা হয়েছে ভারতীয় নাগরিকরা ভারতের যে কোনো জায়গায় নিজেদের ইচ্ছা মতো বসবাসের সংস্থান করতে পারে। 19-এর 1F 44 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তুলে দেওয়া হয়েছে প্রভিশন। 19-এর 1G-তে বলা হয়েছে ভারতীয় নাগরিকরা নিজেদের ইচ্ছা মতো তাদের প্রফেশন চুজ করতে পারে। কেউ চাইলে চাকরি করতে পারে, কেউ চাইলে ব্যবসা করতে পারে। এই প্রফেশনটা বাই চয়েস তারা নিজেদের। এবার আসি আর্টিকেল 20-এর 20-এর 1 নম্বর ধারায় বলা হয়েছে এক্স পোস্ট ফ্যাক্টো নিয়ে। এক্স পোস্ট ফ্যাক্টো কি? এক্স পোস্ট ফ্যাক্টো হচ্ছে আইন যবে থেকে তৈরি হবে কার্যকরও সেদিন থেকে হবে, তার আগের কোনো দিন থেকে সেই আইনটি কার্যকর হবে না। এটাকে বলা হয় এক্স পোস্ট ফ্যাক্টো। আর্টিকেল 20-এর 2-এ বলা আছে ডাবল জিওবার্ডি। ডাবল জিওবার্ডি মানে কি? ডাবল জিওবার্ডি মানে হচ্ছে এক ব্যক্তিকে একই অপরাধের জন্য একের অধিকবার সাজা দেওয়া যাবে না। আর্টিকেল 20-এর 3-এ বলা হয়েছে নো পারসন ক্যান বি ফোর্সড টু বিকাম আ উইটনেস ইন হিজ ওন কেস। কোনো ব্যক্তিকে দিয়ে জোর করে অপরাধ স্বীকার করানো যাবে না। এবার আসি আর্টিকেল 21। আর্টিকেল 21-এ আমাদের ভারতবর্ষের সবচেয়ে বহুচর্চিত আর্টিকেল, যেখানে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। প্রিভিয়াসলি 21 নম্বর ধারা যেটি আছে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার এমার্জেন্সির সময় বা জরুরি ব্যবস্থার সময় সাসপেন্ডেড রাখা হতো। বর্তমানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার জরুরি ব্যবস্থার সময়ও যা। এবার আর্টিকেল 21-এর A নিয়ে কথা বলবো। 21-এর A 2002 সালে 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ঢোকানো হয়েছে, যেখানে বলা হয়েছে 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার অধিকারের কথা। সংবিধান তৈরির পর থেকে ডিপিএসপিতে আর্টিকেল 45-এ শিক্ষার অধিকারের কথা বলা হয়েছিল। প্রপার ওয়েতে ডেভেলপমেন্টের না হওয়ার জন্য পরবর্তীকালে 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 6 থেকে 14 বছরের বাচ্চাদের শিক্ষার অধিকারের কথা বলা। এরপর আসি আর্টিকেল 22। আর্টিকেল 22-এ অ্যারেস্ট এবং ডিটেনশনের কথা বলা হয়েছে। 22-এ বলা হয়েছে কোনো ব্যক্তিকে বিনা নোটিশে গ্রেপ্তার করা যাবে না এবং সেই ব্যক্তি আইনি সুবিধা পাবে, এবং কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে তাকে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী কোর্টে তুলতে হবে। কিন্তু এখানে একটা প্রভিশন বলে দেওয়া আছে, এই দুটো প্রভিশন যে বললাম আমি, এই দুটো প্রভিশন বিদেশি শত্রুর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এরপর লাস্ট যেটা বলা হয়েছে প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে কাউকে 3 মাসের বেশি হেফাজতে রাখা যাবে না, যতক্ষণ না পর্যন্ত তার অপরাধ প্রমাণ হয়।